আনসারুল্লাহ যেদিন বলেছিলেন যে মুখ্যমন্ত্রী তুমি রাজ্য থেকে একটা নতুন রাষ্ট্র তৈরি করো, সরকারের এমন কাম্য যার ফলে এই কাম্যগুলো যেগুলো নয় সেগুলো কাম্য হিসেবে সামনে চলে আসছে। যে শুভেন্দু কবে বড় হিন্দু নেতা হলো? শুভেন্দু সেদিন থেকে বড় নেতা হলো যেদিন থেকে ও তোমায় হারালো। যেদিন 1956 ভোটে তোমায় হারালো সেদিন থেকে শুভেন্দু সবচেয়ে বড় নেতা। আমি প্রমাণ করছি। আনসারুল্লাহ যেদিন বলেছিলেন যে মুখ্যমন্ত্রী তুমি রাজ্য থেকে একটা নতুন রাষ্ট্র তৈরি করো, সেদিন তিনি একটাও প্রতিবাদ করেছিলেন? নীরবতায় প্রশ্রয় 1। 2, আপনার সিমির প্রতিষ্ঠাতা সদস্যকে যেদিন রাজ্যসভার সাংসদ করেছিলেন সেদিন মনে হয়নি ওনার যে ওনার সঙ্গে কোনো জঙ্গি যোগ থাকবে নেই, সেটা উনি প্রমাণ করবেন? আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আমি আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি উত্তর দিন। ওনার মুখে তো হুমায়ুন কবিরেরই ভাষণ। হুমায়ুন কবির বলেছিল 30%কে কেটে বাঁচিয়ে দেবো, উনি বলছেন এলে লড়তে পারবি তো? তফাৎ কোথায় আপনি আমাকে বলুন না, তফাৎ কোথায়? হাইকোর্টে কি সরস্বতী পুজো নিয়ে হাইকোর্টের কাছে রায় চাওয়াটা কি কাম্য তো নয়, কিন্তু সরকারের এমন কাম্য যার ফলে এই কাম্যগুলো যেগুলো নয় সেগুলো কাম্য হিসেবে সামনে চলে আসছে। কি করবেন আপনি? কথার এই তো এগুলো বুক ফাটা আর্তনাদ। এটা ওনার বুক ফাটা আর্তনাদ যে শুভেন্দু কবে বড় হিন্দু নেতা হলো। শুভেন্দু সেদিন থেকে বড় নেতা হলো যেদিন থেকে ও তোমায় হারালো। যেদিন 1956 ভোটে তোমায় হারালো সেদিন থেকে শুভেন্দু সবচেয়ে বড় নেতা। আবার কি আছে? তুমি বলতে আমি বিশ্ব চ্যাম্পিয়ন, তোমাকে নকআউট করে রিংয়ের বাইরে ফেলে দিয়েছে, তাহলে বিশ্ব চ্যাম্পিয়নের ওপরে নয়?